নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। নীল ছবির উদ্বোধন হলো। কারা নীল ছবি দেখতে ভালোবাসো তাহলে কিন্তু তারা একটা ভিডিও দেখেই মানে একই নেট খরচায় কিন্তু ব্লগিং এবং নীল ছবি দেখতে পাবে। কার চ্যানেলে বুঝতেই পারছো, কার চ্যানেল নিয়ে আমি রোজ বলতে আসি, অবশ্যই টিনুর কথা নিয়ে বলবো। তো তার আগে বলি, টাকি বইমেলায় কিন্তু অনেক ভিউয়ার্সরাই গেছে যারা ওই দিকে থাকে। তো তারা, আমি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটারকে চিনি, সেও ঘুরতে গেছে, সে কিন্তু বইমেলার অন্যরকম দৃশ্য দেখিয়েছে। আর আমরা কিন্তু এই টিনুর ভিডিও থেকে অন্যরকম কিছু পেলাম। তো সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো, আর নীল ছবি নিয়ে তো অবশ্যই বলবো। কারণ হচ্ছে আমাদের খুকুমণি, টিনু খুকুমণি, ওকে খুকুমণিই বলতে ইচ্ছে করে। কারণ আমি একটু শেষ থেকে শুরু করি। যখন সেই মানে মেলা থেকে ফিরলো, বাপি ও বাপি বাড়ি আছো, আমি এতটা করতে পারবো না নকল। তো সে মানে এত নাটক করে বললো, মনে হলো কোনো বাচ্চা মেয়ে, একদম ছোট্ট 7-8 বছরের কোনো বাচ্চা মেয়ে আধো আধো গলায় তার বাপিকে ডাকছে। তো সেই জন্যই আমি খুকুমণি বললাম। তো খুকুমণি হচ্ছে একদম রেডি শেডি হয়ে বাড়ির সবাইকে নিয়ে মেলা দেখতে গেল। কি মেলা? না বই মেলা, বুক ফেয়ার, যেটা আমাদের আশেপাশের সব জায়গাতেই মানে শীতকালে হয়। তো বই মেলার প্রধান আকর্ষণ কি থাকে? না বই। কিন্তু সেখানে আমরা বইকে পেয়েছি খুব ছোট্ট করে, একদম এক ঝলক ছোটদের এবং বড়দের বই। বাদ বাকি পেয়েছি মেলার সমস্ত আনুষঙ্গিক জিনিসগুলো। তো সেখানে বই মেলার মানে আসল যে আকর্ষণ বই, সেটাকেই আমরা কম করে পেয়েছি ওর ব্লগে। অ্যাকচুয়ালি ও নিজেই বলেছে যে ওর ব্লগ মানে নাকি খাওয়া দাওয়া, না হলে কমপ্লিট হয় না। আসলে ওর খাওয়া দাওয়া দেখলে আমাদের ব্লগ দেখা কমপ্লিট হবে, কারণ আমরা কেউ খেতে পাই না। আজকের ভিডিওতে না, আগের ভিডিওতে বলেছে। কথাটা শুনতে কিন্তু ভিউয়ার্সদের খারাপ লাগবে, কারণ আমরা নাকি কেউই খেতে পাই না। ঠিক সেই কারণেই ও ওর ব্লগে এত এত করে খাওয়াগুলোকে দেখায়। ও খেয়ে পেট পেট ভরাবে, আর আমরা হচ্ছে দেখে দেখে পেট ভরাবো, সেই জন্য আমরা ওর ব্লগ দেখতে চাই। একদম ঠিক, ও যেটা বলছে একদম ঠিক। ও খেতে 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 কতটা ফুটবল হতে পারে, আর কতটা ওকে সুদীপ্ত গড়িয়ে গড়িয়ে নিয়ে খেলতে পারে, ঠিক সেই কারণেই হচ্ছে ও খাওয়াগুলো খেয়ে যায়। তো আজকে হঠাৎ তার প্রেমিক বা বরের নাম তার মুখে আমরা শুনতে পেলাম। এখন মাঝে মাঝেই শুনতে পাবো তোমাদেরকে। আগামী মানে গতকাল, সরি আগামী নয়, গতকালের ভিডিওতে বলেছিলাম খুব তাড়াতাড়ি ওই ফোগলা কিন্তু খুব তাড়াতাড়ি অন ক্যামেরা আসছে। তোমাদেরকে বলেছিলাম, যারা দেখোনি ভিডিওটা দেখে নিও, কারণ বেশ কিছু কারণ দেখেই বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি সে অন ক্যামেরা হতে চলেছে। ঠিক সেই কারণে বলছে লুকোচুরির তো কিছু নেই, একদম ঠিক। সে প্রেম করেছে, বারে বা, তার না আছে বর, না আছে বাচ্চা, না আছে সন্তান, না আছে সংসার, কিচ্ছু নাই। সে তো প্রেম করেছে একদম অল্প বয়সী একটা মেয়ের মতো, মানে একদম মানে কি বলবো, একটা কুমারী মেয়ের মতো সে প্রেম করেছে। সেখানে ভয়ের কি আছে, লুকোচুরির কি আছে? আর লুকোচুরি করবেই বা কেন? কারণ যেখানে বাবা মা, বাড়ির বড়রা সাপোর্ট করছে, বড়রা একেবারে তালি মারছে মেয়ের পরকীয়াকে, তো সেখানে তো লুকোচুরির কিচ্ছু নেই। ও কাকে ভয় পায়? কাউকে ভয় পায় না, কারণ ওর মতো মেয়ে কাউকে ভয় পাওয়ার মতোই নয়। আর ও নাকি সেই এই মেয়ে যে বুক ফুলিয়ে বুক বাজিয়ে পরকীয়ার কথা বলে, এই মেয়ে নাকি 5 বছর ধরে শ্বশুর বাড়িতে অত্যাচারিতা হয়েছিল। এটা ভাবতে পারো? ভাবা যায় কখনো? ওর মানে কি বলবো, সে চণ্ডী রূপ আমরা দেখেছি মাল যখন আনতে গিয়েছিল, রিকভারি করতে গিয়েছিল যখন। তারপরে ওর কথাবার্তার মধ্যে যে অ্যাটিটিউড দেখতে পাই, ওকে দেখে কখনো মনে হয়, ও মুখ বুঝে, বা ওর পরিবারের, ওর ওই অসুর বাবাকে দেখে কখনো মনে হয় যে ও মুখ বুঝে 5টা বছর ধরে ওখানে অত্যাচার সহ্য করেছে? কখনো না, সবটাই মিথ্যে। তো এখন যেহেতু সবাই বিভিন্ন রকম আপডেট দিচ্ছে, বিশেষ করে আরশ ভাই, বিভিন্ন রকমের আপডেট আমরা পাচ্ছি, সমৃদ্ধ হচ্ছি এই ফোগলার ব্যাপারে, একেবারে পুজো করার মতো মানুষ। তো সেখানে তার সাথে ও প্রেম করেছে, এতে লুকোবার কি আছে? কোনো লুকোচুরির কিছু নেই। আর লুকোচুরি করবে কি করে? তার কারণ হচ্ছে ওর বাড়িতে যে মাঝে মাঝে রাত্রেবেলা আসছে, রাত্রেবেলা থাকছে, খাওয়া দাওয়া করে দিনের বেলা বেরিয়ে যাচ্ছে, এটা কিন্তু ওর পাড়া প্রতিবেশী এবং আশেপাশের যারা মানে কি বলবো গ্রামবাসী আছে তারা কিন্তু জানে। এবং এই খবরটা কিন্তু অনেকেই ভিউয়ার্স হিসেবে আরশ ভাইকে দিয়েছে যে নতুন জামাই বাড়িতে আসে। ওদের বাড়িতে নতুন জামাই বলতে আর কে আসবে? বাড়িতে তো আর অন্য কোনো মেয়ে নেই, আছে হচ্ছে
দাদা, তার আবার নতুন বউ, সে তো বাড়িতেই থাকে। তাহলে নতুন জামাই বাড়িতে আসছে, সেটা কে হতে পারে আমরা জানি। এবং আলাদা করে আগের দিনের ভিডিওতে বিছানা দেখা গেছে, সেখানে কে থাকছে সেটাও আমরা বুঝতে পারছি। কারণ কুটুম যখন এসছে বাড়িতে, শোয়ার ঘর ভাগাভাগি হয়ে গেছে, সেখানে আলাদা বিছানা আমরা কিন্তু একটা বারান্দার মতো জায়গা যেখানে রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেখানে কে থাকবে, যাই হোক, কে থাকবে সেটা আমরা ধরে নেব কেন, সেটা আমরা একদম শিওর। তো সেখানে ছেলেটি যখন আসছে, থাকছে, খাচ্ছে, বাড়ির সবার সঙ্গে মেলামেশা করছে, ঘুরতে যাচ্ছে, শাশুড়িকে রেস্টুরেন্টে বসিয়ে বিরিয়ানি খাওয়াচ্ছে, কচি শাশুড়িকে, তো সেখানে ওর তো সত্যিই লুকোচোপা করার কিচ্ছু নেই। আর আসল ব্যাপারটা হচ্ছে কি বলতো, ও না ওই সন্দীপদের ওয়েটটা বুঝে গেছে। সন্দীপ এবং সন্দীপের মায়ের বাবার ওয়েটটা বুঝে গেছে যে এরা কিছু সেরকম করতে পারবে না, এরা নিরীহ গোবেচারা মানুষ, সত্যি সেরকম এরা কিছু করতে পারবে না। এ যদি অন্য কোনো পরিবারে বিয়ে হতো না, বুঝতে পারতো ঠ্যাঙানি কাকে বলে, আইন আদালত সেগুলো তো পরে, ঠ্যাঙানি কাকে বলে। ঠিক সেই কারণেই বুক ফুলিয়ে পরকীয়ার কথা বলে। ওর এতটুকু লজ্জা করে না? আমাকে এক ভিউয়ার্স, আমি এর আগের দিনে একটা ভিডিওতে বলেছিলাম যে তুমি তো জবাব দিলে বিরিয়ানির 6টা ডিম, 6টা মানুষ 8টা ডিম কেন, তো এই জবাবগুলো দিও। আমি আগের ভিডিওতে ওর কাছে জবাব চেয়েছিলাম, জানি না ভিডিও দেখে কোনো জবাব দেবে, আমি চাই না ও মানে আমার ভিউয়ার্সরা গিয়ে আমাকে একজন কমেন্ট করেছে যে তোমার কথা অনুযায়ী গিয়ে আমি ওর কমেন্ট বক্সে আমি প্রশ্ন করেছিলাম যে খাটটা কোথায় পাতা হলো, তুমি কার নামে শাঁখা সিঁদুর পড়ো। আমি এই প্রশ্নগুলো বলেছিলাম যে ভিউয়ার্সদেরকে যে তোমরা ওর কমেন্ট বক্সে গিয়ে করো। ও তো বললো যে তোমাদের প্রশ্নের উত্তর দিলাম ওই কাঁথার ব্যাপার নিয়ে, কাঁথার এত পাবলিক ডিমান্ড, মুখ না খুলে পারলাম না, ও দিয়েছিল। তো কাঁথা নিয়ে মানুষ এত জিজ্ঞাসা করছে বলে কাঁথার উত্তর দিল, তা এই উত্তরগুলো কেন দিল না, যে কার নামে শাঁখা সিঁদুর পড়ে, খাট কোথায় পাতা হলো, তারপরে ছেলের জন্য মন খারাপ করে কিনা, এরকম ব্লা ব্লা প্রশ্ন। তো আমার এক ভিউয়ার্স বলছে তোমার কথা অনুযায়ী গিয়ে প্রশ্নগুলো সমস্ত করেছিলাম, দেখলাম কিছুক্ষণ পরে এটা ডিলিট হয়ে গেল, কমেন্টটা ডিলিট ওকে করতেই হবে। কারণ কি বলতো, এই প্রশ্নের সদুত্তর আমরা সবাই জানি, সঠিক উত্তর কিন্তু আমরা সবাই জানি, কিন্তু ওর মুখ ফুটে বলার কোনো কি বলবো বলতো মুখ নেই, ওর মুখ নেই। কারণ এই কারণে ওকে এই চ্যানেল দ্বারাই করে খেতে হবে এবং করে খাওয়াতে হবে পুরো পরিবারকে। তো খাওয়ানোর ব্যাপারটা বলছি, আরেকটা আসছি পয়েন্টে। তো সেই কারণেই জানি যে এইরকম যদি আমি সরাসরি সব কিছু বলে দিই, লোকে কমেন্ট বক্সে যা 2-4জন পজিটিভ কমেন্ট করছে তারাও নেগেটিভ করবে, ঠিক সেই কারণে। তো এবার এসে মেলা হচ্ছে, সেজে গুজে বেরোনো হলো সবাই মিলে। শাশুড়ি মা বেশ নতুন বৌমাকে সুন্দর পরিপাটি করে চুল বেঁধে দিল। আর সেখানে টিনু কি বললো, আমার তো নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, তোর চুল কেন, তোর কিছুই নেই, আমার তাই মনে হয়। ভগবান তোকে শুধু সাদা চামড়াটা দিয়ে পাঠিয়েছে, ওইটুকুই তোর আছে। অনেকে ওকে সুন্দরী, রূপসী, রূপবতী, অনেকে অনেক কিছু বলে, ঠিক আছে, কিন্তু আমার যেটা মনে হয় যখন আরশ ভাই বা অন্য কোনো ক্রিয়েটার মুখকে জুম করে দেখায় তখন বোঝা যায় ও কতখানি সুন্দরী। তো সেখানে আমার মনে হয় ওর কিছুই নাই, শুধুমাত্র সাদা চামড়াটা ছাড়া, তাতেই ওর এত অহংকার। কারণ সন্দীপের বেশ কিছু পুরনো ভিডিওতে ওকে বেশ মানে বলতে দেখেছি, এই তোমার বউ এমনিতেই সুন্দরী, তোমার বউকে রাস্তায় গেলে সবাই দেখে, তোমার বউ এমনিতেই সুন্দরী। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, চামড়ার ব্যাপারটা, সাদা কালো ব্যাপারটা না, কালোর পাশে সাদা রাখলে সাদাকেই সবাই দেখে, কারণ কালো আছে বলে সাদার চমকটা বেশি, সেই জন্যই সবাই সাদাকে দেখে। তো ওর চুল নেই বলছে, কিছু নেই, শিক্ষা নেই, ভালো রুচি নেই, ভালো মানসিকতা নেই, সন্তানের প্রতি মায়া মমতা নেই, সংসারের প্রতি দায়িত্ব নেই, কি আছে ওর? শুধু চুল নেই বলে আফসোস, এত কিছু নেই, কোনো আফসোস নেই। তো মানি ব্যাগ, পার্স দেখাচ্ছে, সোয়েটার কিনেছে, তো ওকে লাগছে পান্ডা টাইপের লাগছে, কচি হয়ে যাচ্ছে দিন দিন, কচি একদম কি বলবো বিল্লি হয়ে যাচ্ছে, সত্যি বিড়ালের মতোই লাগছিল। বৌদি ওকে বিড়াল বিড়াল বলছিল, বিড়ালের মতোই লাগছিল। ভালো, বৌদির জন্য একটা অনলাইনে অর্ডার করেছে। তো এবারে হচ্ছে বলছে যে পার্স, টাকা দেখাচ্ছে, 150 টাকা পড়ে রয়েছে, দাদা আছে সঙ্গে। ও, এত ভালোবাসা যদি আগে থাকতো তাহলে দাদার বিয়েতে কেন বোন এইরকম মারাত্মক অবস্থায় ছিল, মারাত্মক অবস্থায় কেন ছিল সেটা আমরা সবাই জানি কেন ছিল। আজকে আর এখানে ব্যাখ্যা দিলাম না, কারণ আমি ব্যাখ্যা অলরেডি দিয়ে দিয়েছি। তো
আমাদেরকে তো দেখাতে পারতো ওখানে। মানে কি বলতো, অনেক মানুষ কথা বলছে যে বাড়ির লোককে খাওয়াচ্ছে, দাদাকে খুশি করছে। ইভেন আমার ভিডিওতেও আমি ব্যাখ্যা দিয়েছি, এবং অনেক ক্রিয়েটার কিন্তু এগুলো বলছে যে সবটা রোজগার করছে, বাড়ির পিছনে ঢেলে দিচ্ছে। ঠিক আজকে সেই উত্তরটা কিন্তু দিল, মানে এত ভিউয়ার্সদের উত্তর আজকে ও দিল মানি ব্যাগটা অর্থাৎ পার্সটা দেখিয়ে বলছে 150 টাকা আছে, 150 টাকা আছে। দাদা আছে তো, দাদাই আমার সব খরচা করবে। দাদা কিনা বোনের পয়সায় দুদিন আগে থেকে খাওয়ার জন্য, বুনু কি খাওয়াবি, বুনু কি খাওয়াবি, বুনু বিরিয়ানি খাওয়া, বুনু খাসির মাংস খাওয়া, বুনুর গুজিয়া টেনে খেয়ে নিচ্ছে, সেই দাদা ওকে নাকি খাওয়াবে। ওই 150 টাকাটা আমাদের দেখিয়ে তারপরে হচ্ছে ওটা পার্সটা বন্ধ করে ক্যামেরাটাকে অফ করে দিয়ে আবার ওখানে ভর্তি টাকা ভরে নিয়ে আবার মেলায় যাওয়া হয়েছে। আমরা অত বোকা নই। ভিউয়ার্সদেরকে তুমি যা দেখাবে, যতটা দেখাবে ততটাই সত্যি। বিশেষ করে তোমার ব্লগে তো একেবারেই নয়, প্রচণ্ড মিথ্যে কথা বলো, প্রচণ্ড। তো সবাই মিলে যাই হোক মেলায় যাওয়া হলো। মেলায় কি দেখলাম, মেলা থেকে ঘোরাফেরা খাওয়া দাওয়া সব কিছু সেরে মেলা থেকে যখন ফিরলো, কি কি আমাদেরকে জিনিস দেখালো না, ওই তোমার খাওয়া দাওয়ার জিলিপি, তারপরে তোমার ওই মানে কি বলবো, যেগুলো টুকটাক নর্মাল মেলাতে পাওয়া যায়, নর্মাল যে মেলা বসে সেইগুলো কিনেছে। কিন্তু যেটা বই মেলার আসল আকর্ষণ, বই, মানুষ বই মেলা, এই যে কলকাতা বই মেলা বসে, আন্তর্জাতিক বুক ফেয়ার যেটা বসে, মানুষ কিসের লোভে যায় এত এত মানুষ, হাজার হাজার মানুষ? না, বই কেনার জন্য। যে গেছে বই মেলায় সে বই কেনে নি, তাকে নিয়ে আবার কমেন্ট বক্সে মানুষ জ্ঞান দিয়ে যায়, পড়াশোনাটা আবার স্টার্ট করো, নিজের পায়ে দাঁড়াও, ছেলেটাকে কাছে আনো, নিজে পড়াশোনা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো, নিজের পায়ে পড়ালেখা করে দাঁড়াও। বই মেলায় গিয়ে যার একটা বই কেনার মনোবৃত্তি হয়নি, শুধু গেলার হয়েছে আর ওই কানের দুল, হার, চার এই সমস্ত কেনার হয়েছে, সে কিনবে কিনা বই, সে পড়বে কিনা বই। অ্যাকচুয়ালি যে সময় বই পড়ার সময়টা ছিল, আমরা জানি পড়াশোনার কোনো সময় হয় না, বয়স হয় না, কিছু হয় না, যে সময় যে কোনো সময় পড়াশোনা স্টার্ট করা যায়। কিন্তু যেটা একটা ছোটোবেলা থেকে পরপর ধাপ বাই ধাপ পড়াশোনা করতে 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 একটা ক্লাস, একটা কি বলবো, স্কুল কলেজ পরপর পাশ করতে করতে যেগুলো মানে মানুষ নর্মালি যেগুলো করে, আর যেগুলো দেখবে যখন তখন পড়া শুরু করে সেগুলো কিন্তু এক্সেপশনাল। তো সেই সময় যেটা পড়ার সময়, সেই সময়টাই সে এমন কিছু কাজ করে বেরিয়েছিল যার জন্য ওর অসুর বাবা ওকে সন্দীপের ঘাড়ে ঝুলিয়ে দিতে বাধ্য হয়েছিল। সন্দীপরা মিত্র অর্থাৎ কায়স্থ যতদূর মনে হয়, কিন্তু এরা কিন্তু চক্রবর্তী ব্রাহ্মণ। তাহলে একটা ব্রাহ্মণ হয়ে কিন্তু কখনোই তার মেয়েকে কায়স্থর ঘাড়ে দেয় না। অনেকে বলবে যে হ্যাঁ এখন তো কাস্ট ফাস্ট মানা হয় না, না, অ্যারেঞ্জ ম্যারেজে কিন্তু এখনও মানা হয়। ওরা এমন কিছু আল্ট্রা মডার্ন পরিবার নয় যে না মেনেই কোনো কিছু না মানে বিচার না করেই দিয়ে দেবে। তার কারণ কিন্তু একটাই, তার কারণ একটাই, মেয়ের এমন কিছু মেয়ে ঘটিয়েছিল যার জন্য সন্দীপের ঘাড়ে ঝোলাতে বাধ্য হয়েছিল। তো এবারে আসি, মেয়ে আর ছেলে দুজনেরই এমন রস। অন ক্যামেরা বোন ব্লগিং করছে, দাদা ভুলেই গেছে যে ওটা ব্লগিং। ও কি করছে না, একেবারে চুমু খাওয়ার দৃশ্য। অনেকে বলছে ওটা মানে দালাল বলছে আর কি, ওটা খুনসুটি হচ্ছে। না, খুনসুটিটা ক্যামেরার আড়ালেও করা যায়, যেহেতু ওরা স্বামী স্ত্রী। কি হচ্ছে না, এমনভাবে জড়িয়ে ধরে মেয়েটাকে এমনভাবে খিঞ্চে ধরে করছে, মানে কি বলবো, মনে হচ্ছে যেন মেয়েটার চুলটাকে টেনে ধরছে, চুলে মেয়েটা হাত দিয়েছে, আমরা দেখেছি। তো এইটা কি নীল ছবি, মানে ব্লগিংয়ের সঙ্গে সঙ্গে আজ থেকে নীল ছবির উদ্বোধন হলো? সেটা হচ্ছে টিনুকে প্রশ্ন। ও তো পারতো ওই জায়গাটা এডিট করে দিতে বা ওই কথাটা পরে বলে নিতে, কারণ যারা ব্লগিং করে তারা এডিটিংটা খুব ভালোই পারে। তো ও তো নিশ্চয়ই পারতো। ও চাইছে এখন দাদা বৌদিকে দিয়ে শুরু করি, এরপর আমি গুদীপ্তকে নিয়ে এখানে নীল ছবি তৈরি করব, সেটা ব্লগিংয়ে আমি সবাইকে দেখাবো, আমার ভিউজ চট 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 করে বাড়বে। ঠিক সেই কারণে দাদা বৌদির রোমান্স দিয়ে শুরু করলো, তাই তো? নীল ছবির শুটিং মানে একটা জিবি খরচা করে, একটা নেট খরচা করে একসঙ্গে ব্লগিং এবং নীল ছবি একসঙ্গে দেখতে পাবে। তো এবার যখন মেলায় যাচ্ছিল দেখলাম দাদা বৌদি দুটো হাত ধরে যাচ্ছে, দাদা আর বৌদি দুটো হাত ধরে যাচ্ছে, সেটাকে ও শ্যুট করেছে। ওই যে বললাম বিভিন্ন রোমান্স, বিভিন্ন কিছু চুমুর দৃশ্য, জড়িয়ে ধরার দৃশ্য, ওগুলো এখন থেকে এই ব্লগিংয়ে পাবে। তাহলে বুঝতে পারছো এটা সমাজের পক্ষে কতখানি ক্ষতিকর। যারা ওকে সাপোর্ট করো, ওর দালালদের কথা বলছি, কারণ আমাকে অনেকে দালাল বলে যায়, সন্দীপের দালাল, তো ওর দালালদের কথা বলছি, এগুলোকে সাপোর্ট করবে? এগুলো ঠিক কাজ? এগুলো নেগেটিভিটি ছড়াচ্ছে না সমাজে? একে তো মিথ্যে কথা বলে মানে অনেক কিছু নেগেটিভিটি ছড়ায়।
ব্লগিং জুড়ে পুরোটা এর সঙ্গে জুড়ে গেল কিনা নীল ছবি, চুমু খাওয়ার দৃশ্য, রোমান্সের দৃশ্য, জড়িয়ে ধরার দৃশ্য, আরও অনেক দৃশ্য আমরা দেখতে পাবো নতুন হিরোর সাথে। এ তো গেল দাদা বৌদি, এবার হচ্ছে হিরো হিরোইন, মানে আমাদের চ্যানেলের হিরোইন আর হিরো আসছে বলে। হিরোর এখন প্রচুর কাজ, সে সবসময় আসতে পারে না, তার মানে কি সে কিছু সময় আসে। ও যদি বলতো যে সে কোনো সময় আসে না, সে কিন্তু বলেনি কিনু। সুদীপ্তর কথা কি বলল, যে সে সব সময় আসতে পারে না, স্বীকার করে নিল যে হ্যাঁ আমার প্রেমিক বা আমার বর আমার কাছে আসে। একদম যেটা কন্টেন্ট ক্রিয়েটাররা বলে যে হ্যাঁ আসে আসে, এর আমাকে এখানে অনেকে বলে যে দূরবীন দিয়ে দেখো যে আসে। দূরবীন দিয়ে দেখতে লাগে না, এই মস্তিষ্ক দিয়ে বিচার করলেই বোঝা যায় আসে কি, কি সম্পর্ক আছে না সম্পর্ক নেই, না সবটাই মানে ঠুনকো ভুয়ো, সবটা কিন্তু প্রতিদিনের ব্লগ দেখে বিচার বুদ্ধি দিয়ে মানে বিবেচনা করলেই বোঝা যায়। তো সেখানে আজকে কিন্তু স্বীকার করেই নিল যে ওর কাছে ওর নতুন বর আসে, সব সময় আসে না, অবশ্যই কাজ আছে। 9,000 টাকার জুনিয়র সুপারভাইজারের কাজ করে একটা প্রাইভেট কোম্পানিতে, সেখানে তো ভাই সরকারি চাকরি নয় যে বছরে এতগুলো সিএল আছে, এতগুলো এই ছুটি পাওনা আছে, সেসব তো নয়। ওকে প্রাইভেট চাকরি, কামাই করলে পয়সা কাটান যাবে, সেখানে 9,000 টাকার চাকরি করে, সেখানে তো সবসময় ভীষণ ব্যস্ত মানুষও, বাপরে ভীষণ ব্যস্ত মানুষ, ও তো সবসময় আসতে পারবে না। তবে হ্যাঁ শনিবার ডিউটি করে এখানে আসে, রবিবারটা পুরো থাকে, আবার চলে যায়। তো সেই জন্যই বলা হয়েছে সব সময় আসে না, তবে আসে, স্বীকার করে নিল। কি ঘৃণ্য, কি নোংরা, কি বলবো, মানে এত নীচ মানসিকতার একটা ছোট ছেলে রয়েছে বাড়িতে, এখনও লিগাল ওয়াইফ রয়েছে, সরি লিগাল হাজব্যান্ড রয়েছে, ও একজনের লিগাল ওয়াইফ। তো সেখানে ও গলা বাজিয়ে পরকীয়ার কথা বলছে। কতটা ঔদ্ধত্য থাকলে মানুষ সেটা পারে, সেটা টিনুকে দেখেই শেখা যায়। এবং টিনুকে দেখে আমার মনে হয় অনেক গৃহবধূ এই কাজ করতে, কি বলবো, অনেক মেয়েরা আছে কি বলতো, যে বাড়িতে শ্বশুরবাড়িতে অত্যাচারিত হচ্ছে কিন্তু তারপরেও কিন্তু টিকে থাকছে, হয়তো আবার মিলমিশ হয়ে যাচ্ছে, ভাঙা সম্পর্ক আবার জোড়া লেগে যাচ্ছে সন্তানের মুখ চেয়ে, এরকম অনেক পরিবার আছে। কিন্তু একে দেখে মেয়েরা আরও বেশি ডেসপারেট হয়ে যাবে সংসার ভাঙবার জন্য, একদম খুল্লা পরকিয়া করবার জন্য। এই সমস্ত নেগেটিভিটি, এই সমস্ত কি বলবো নীল ছবির দৃশ্য এখন আমরা ওর ব্লগিং থেকে পেয়েছি এবং পাবো। তো চলো বন্ধুরা, ও কতটা নেগেটিভিটি ছড়ায় আর ছড়ায় না সেটা তোমরা আমার কমেন্ট বক্সে জানিও, লাইক করে কমেন্ট করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের একান্ত সহযোগিতা দরকার। চলো আজকে আসছি, টাটা।